গ্রামের পুরনো কিছু গল্প থাকে যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায় না, বরং রয়ে যায় লোকমুখে। ভয় আর রহস্যের মাঝে সেগুলো বেঁচে থাকে। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমনই এক সত্য ঘটনা। তাহলে ঘটনাটা শুরু করা যাক। এই ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা। তিনি যখন ছোট ছিলেন, ওই সময়টাতে গ্রামাঞ্চলের দিকে মানুষের প্রধান পেশা ছিল পুরোপুরিভাবে কৃষি। এখন যেমন ব্যবসার প্রচলন ব্যাপকভাবে ঘটেছে, তখন তেমন ছিল না। সে সময় রাতের বেলা প্রায়শই ক্ষেত থেকে ধান চুরি হয়ে যাবার ঘটনা শোনা যেত। এ কারণে গ্রামের লোকজন মিলে ঠিক করে যে তারা কাউকে পাহারাদার হিসেবে নিয়োগ দিবে এবং মাস শেষে সবাই মিলে কিছু টাকা দিয়ে তার বেতন পরিশোধ করবে। যেই কথা সেই কাজ। তাকে নিয়োগ দেওয়া হলো। পাহারাদার ছিল যুবক একজন লোক, কিন্তু গরিব, যে কারণে রাতের বেলা কাজটি করতে সে সহজেই রাজি হয়ে যায়। সে যখন পাহারায় আসতো তখন দৌড়ে পুরো ক্ষেত একবার চক্কর দিত আর কেড়ে বলে চিৎকার করত। চিৎকার করে আশেপাশে সবাইকে সজাগ করে রাখত। প্রথম 1 মাস তেমন কোনো সমস্যা হয়নি, কোনো চুরির খবর পাওয়া যায় না। কিন্তু একদিন ভোরবেলা এক কৃষক ক্ষেতের পাশে একটা ডোবায় সে পাহারাদারের লাশ খুঁজে পায়। তার মাথা কেটে ফেলা হয়েছিল আর হাত পা বাঁধা। ক্ষেতের খানিকটা অংশ রক্তে ভরা ছিল। লোকেরা ভাবে হয়তো চোরেরা এই কাজ করেছে। এই ঘটনার পরও গ্রামে চুরির ঘটনা তেমন একটা ঘটতে দেখা যায় না, হয় না বললেই চলে। কিন্তু নতুন একটা ঘটনার আবির্ভাব হয়। প্রায় রাতে যারা হাট থেকে বাড়ি ফিরে, তারা নাকি দেখেছে প্রতি রাতে কে জানি লণ্ঠন হাতে ক্ষেতের পাশ দিয়ে দৌড়ায় আর ঘর ঘর আওয়াজ করে। এবং প্রতিদিন সকালে ক্ষেতের ওই নির্দিষ্ট জায়গায় যেখানে সেই পাহারাদারের লাশ আর রক্ত পাওয়া গিয়েছিল, সেখানে তাজা রক্ত পড়ে থাকতে দেখা যায়। প্রতিদিনই একই ঘটনা ঘটতে থাকে। তাই কিছু লোক মিলে ঠিক করে এবার তারা রাতের বেলায় ক্ষেতের মাঝে লুকিয়ে দেখবে আসলে ঘটনাটা কি। এক রাতে তারা তাই করে। রাত ঠিক 3টার দিকে ঘটে ঘটনাটা। দূর থেকে তারা দেখতে পায় লাঠি ও লণ্ঠন হাতে সাদা পোশাকের কে জানি এদিকে দৌড়ে আসছে, আর দূর থেকেও ঘর ঘর আওয়াজটা পাওয়া যাচ্ছে। কিছুটা কাছে আসতেই তারা ভয়ে শিউরে ওঠে। এটা আর কেউ নয়, সেই পাহারাদার যে মারা গেছে। ঘাড়ে মাথা নেই, গলার জায়গাটা থেকে ফিনকির মতো রক্ত ঝরছে, আর সেখান থেকেই ঘর ঘর আওয়াজটা উঠছে। তারা যেখানে লুকিয়ে ছিল সেখানে এসেই পাহারাদারের আত্মাটা দাঁড়িয়ে পড়ে, তাদের দিকে কাঁধ ফিরে তাকায় যেন তাদেরকেই দেখছে, এবং আরও একবার ঘর ঘর আওয়াজ হয় এবং সে দৌড়ে চলে যায়। এই ঘটনা দেখে তারা সবাই সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এই ঘটনা বেশ কয়েকদিন ধরেই চলতে থাকে। এখনো মাঝে মাঝে নাকি দূর থেকে সাদা পোশাকের কাউকে দৌড়াতে দেখা যায়। এখনো মাঝে মাঝে সেই পাহারাদারের লাশ সেই জমির কোনো একটা জায়গায় পড়ে থাকতে দেখা যায়।